বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিনে আমরা ফুড এসআই থেকে বাছাই করা 6টা অঙ্ক সলভ করেছি। আজকের পার্টে আমরা আরো পরবর্তী অঙ্কগুলো সলভ করব এবং সেই সঙ্গে বেশ কিছু নতুন শর্টকাট টেকনিক ও ট্রিক্সও শিখব। তো সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। প্রথমেই 7 নম্বর অঙ্কটা দেখো। সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34 ডিগ্রি সেলসিয়াস। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হবে 4টি অপশন দেওয়া আছে। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো আমরা কত সহজে এবং বুদ্ধি করে অঙ্কটা সলভ করব। কি বলেছে না, সোম থেকে বুধবারের গড় উষ্ণতা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গড় মানে কি, যোগ করে নাম্বার অফ কোয়ান্টিটি দিয়ে ভাগ। তাহলে সোম প্লাস মানডে প্লাস টিউসডে প্লাস ওয়েডনেসডে, এটা গড় মানে হচ্ছে 3 দিয়ে ভাগ, এটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? অর্থাৎ মানডে প্লাস টিউসডে প্লাস ওয়েডনেসডে ইকুয়ালস টু 3 × 37। 3 × 37 ডিগ্রি সেলসিয়াস। আবার কি বলে দিয়েছে দেখো, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবধি গড় উষ্ণতা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে করলে আমরা কি পাবো, টিউসডে ওয়েডনেসডে থার্সডে এই 3 দিন হচ্ছে 34 ডিগ্রি, তাহলে 3 × 34 ডিগ্রি সেলসিয়াস, কি তাই তো? আবার দেখো কি বলে দিয়েছে, থার্সডে টেম্পারেচার কত ছিল, সোমবারের উষ্ণতা 4/5, অর্থাৎ এই থার্সডের জায়গায় আমরা লিখতে পারি 4/5 m মানডে, তাই তো? এবার যদি আমরা এইটাকে বিয়োগ করে দিই, দেখো কি পাবো, এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এখানটাও মাইনাস হয়ে গেল, অর্থাৎ এই দুটো কেটে গেল, এটাও কেটে গেল, বুধবার বুধবার কেটে গেল, তাহলে সোমবার থেকে 4/5 সোমবার বাদ, তাহলে 1 - 4/5, 1 - 4/5 মানডে, মানডে টেম্পারেচার, অর্থাৎ এটা হচ্ছে 1/5 m। ডান দিকটা কত থাকবে, 3 × 37 থেকে 3 × 34 বাদ, তিনটা কমন নিয়ে নাও, 37 - 34, অর্থাৎ এই 1/5 m সমান হচ্ছে 37 থেকে 34 বাদ দিলে 3, তাহলে 3 3 is 9, অর্থাৎ মানডে টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সোমবারের উষ্ণতা হলো 45 ডিগ্রি সেলসিয়াস। এবার আমার অঙ্কটায় কি চেয়েছে না, বৃহস্পতিবারের উষ্ণতা কত, তাই তো? তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে, টেম্পারেচার অফ থার্সডে সমান হচ্ছে 4/5 × m, মানডের 4/5 গুণ, তাহলে 4/5 × 45, 5 × 9 45, 4 × 9 36, তাহলে 36 ডিগ্রি সেলসিয়াস। এটাই হলো বৃহস্পতিবারের উষ্ণতা, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি। এইভাবে আমরা খুবই সহজে এবং বুদ্ধিদীপ্ত ভাবে অঙ্কটা করে ফেলতে পারবো। তোমাদের যখন ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা কিন্তু এই পুরো ক্যালকুলেশন এত টাইম লাগবে না, খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 8 অঙ্কটা। 2/3 1/2 75% 540 সমান কত? 4টে অপশন দেওয়া আছে। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিছুই নেই, জাস্ট আমরা পরপর মাল্টিপ্লাই করে অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো কিভাবে করছি। তাহলে 2/3 অর্থাৎ 2/3 গুণ 1/2 1/2 মানে হচ্ছে, তাহলে গুণ 7/5 গুণ 75%, 75% মানে দেখো 75/100। এই শতকরার সমস্ত অঙ্কগুলো আমি একটা সেপারেট ভিডিওতে তোমাদের করে দিয়েছি। এখানে শতকরা সম্পর্কিত সমস্ত ইম্পর্টেন্ট ট্রিক্স ও টিপস গুলো আমি বলে দিয়েছি, যাতে তোমরা খুব সহজে যে কোনো শতকরার অঙ্ক করে ফেলতে পারবে। এই আই বাটনে ভিডিওটা থাকলো, এছাড়াও এই ভিডিওর শেষেও ওই ভিডিওটার লিংক থাকবে, তোমরা একটু দেখে নিও। তাহলে 75% মানে শতকরাকে ভগ্নাংশে পরিণত 75/100, এগুলো আমরা একবারই মনে রেখে দেবো, অর্থাৎ 3/4, 25 দিয়ে কাটাকাটি করলে 3/4, তাহলে 75% অর্থাৎ 3/4 গুণ এর 540 অর্থাৎ 540 লিখে দিলাম। এবার ক্যালকুলেশনটা করার সব থেকে সহজ নিয়ম কি দেখো, এই নিচের গুলো যদি আমরা গুণ করি, দেখো 3 5 15, 4 15 60, অর্থাৎ দেখো এই 3 5 আর 4 এটা মিলিয়ে গুণ করে হচ্ছে 60 বা 60, 60 শূন্যর সঙ্গে এখানে একটা শূন্য কেটে গেল, 6 9 54, 6 9 54, তাহলে 2 7 3 9, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি না, 2 7 3 9, 7 দুগুণে 14, 3 14 42, 42 × 9 is equals to 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 4 9 36 একে 37, 378 বা 378, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। দেখো কত সহজেই আমরা করে ফেলতে পারলাম। নেক্সট দেখো 9 অঙ্কটা। একটি 400 মিটার ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি 20 কিমি/আওয়ার। তাহলে ট্রেনটির গতি কত? 4টে অপশন দেওয়া আছে। এই অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক। দেখো কিভাবে আমরা খুব সহজেই এটাকে করে ফেলবো। ধরো ট্রেনটা এই পাত দিয়ে এইভাবে যাচ্ছে, এটা ট্রেন, ঠিক আছে? এখানে একটা ধরো মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে কি হবে, দেখো এইদিকে হাঁটছে আর ট্রেনটা এইদিকে যাচ্ছে। মানুষটার গতিবেগ কত বলে দিয়েছে, লোকটির গতিবেগ 20 কিমি/আওয়ার। বাবারে, বিশাল জোরে হাঁটছে। তাহলে দেখো ট্রেনটা যখন মানুষটাকে অতিক্রম করবে, কি হবে ঘটনাটা, ট্রেনের মুখটা প্রথমে অতিক্রম করবে, তারপরে পুরো বডিটা গিয়ে একদম শেষ প্রান্তটা সেটা অবধি অতিক্রম করবে, তবে মানুষটাকে পুরো ট্রেনটা অতিক্রম হবে।
তাই তো? অর্থাৎ ট্রেনের পুরো দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে। এবার দেখো আপেক্ষিক বেগের নিয়ম অনুসারে যখন দুটো বস্তু পরস্পর বিপরীত মুখে যায় দুজনের বেগটা কি হয়, যোগ হয়ে যায়, তাই তো? এটা ধরো মানুষের গতিবেগ, এটা ট্রেনের গতিবেগ, অর্থাৎ এই টি প্লাস এম অর্থাৎ ট্রেন প্লাস মানুষ দুজনের বেগটা একসঙ্গে অ্যাড হয়ে যাবে যেহেতু বিপরীত দিকে আছে। এবার দেখো এটা কি বলেছে না, এই যে টি প্লাস এম এই বেগে 400 মিটার অতিক্রম করতে সময় লাগছে 36 সেকেন্ড। তাহলে ভেলোসিটিটা কত হচ্ছে, এই টি প্লাস এম এর ভ্যালুটা হচ্ছে, এটা কিলোমিটার পার আওয়ারে হবে, এটার ভ্যালু হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ডি বাই টি, দূরত্ব বাই সময়, এটা গতিবেগের সূত্র। দূরত্বটা কত না 400, সময়টা কত 36 সেকেন্ড। এবার এটা মিটার পার সেকেন্ড, আমাকে কিমি পার আওয়ারে করতে হবে। আমরা একটু আগেই শিখলাম মিটার পার সেকেন্ড মানে 18/5 দিয়ে গুণ করলে এটা কিমি পার আওয়ার হয়ে যায়। তাহলে একেবারে এটাকে কিমি পার আওয়ার করে নিচ্ছি, 18/5 কিমি পার আওয়ার। দেখো 18 18 2 যা 36, 5 80, 2 দিয়ে কাটলে 40। তাহলে টি প্লাস এম এটার ভ্যালু কত হচ্ছে না 40 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেন আর মানুষটা মিলিয়ে গতি। এবার মানুষটা কত বেগে আছে 20 কিমি পার আওয়ার, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে, এর থেকে 20 বাদ দিয়ে দিতে হবে। তাহলে ট্রেনের গতিবেগটা হচ্ছে এই 40 মাইনাস এম, অর্থাৎ 40 মাইনাস 20 সমান হচ্ছে 20 কিমি পার আওয়ার। মানে মানুষের বেগটা আর ট্রেনের বেগটা একই, অর্থাৎ ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে কত, অপশন এ। অপশন এ ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করা হলো। নেক্সট দেখো 10 এর অঙ্কটা। 315 কিমি দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে তাহলে গাড়িটির গড় গতি কত ছিল? 4টে অপশন দেওয়া আছে। এটা খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট আমাদের কিছু ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো কিভাবে খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলবো। দেখো আমরা জানি কি গড় বেগ মানে হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই তো? গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখানে দেখো মোট অতিক্রান্ত দূরত্বটা কত বলে দিয়েছে, 315 কিলোমিটার, 315 কিমি পার। মোট সময়টা কত বলে দিয়েছে 2.8 ঘন্টা। তাহলে এটা হচ্ছে কিমি পার আওয়ার, তাই তো? কিমি পার আওয়ার। এবারে দেখো ভালো করে খেয়াল করো, অপশন গুলো যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অপশনই আছে মিটার পার সেকেন্ডে। আমরা একটু আগে শিখেছি কিমি পার আওয়ার মানে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করে দিলাম, মিটার পার সেকেন্ড লিখে দিলাম। এবার দেখো 2.8 মানে এখানে আমি দশমিকটি তুলি, এখানে একটা 10 গুণ করতে হবে এদিকে, অর্থাৎ 10 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে এটা 28 হয়ে গেল, এখানটা হয়ে গেল 10। তাহলে দশমিকটা তুলে দিলাম 28 নিচে। এবার দেখো এই 28 আর 315 দুটোই দেখো 7 দিয়ে ডিভিজেবল। 315কে 7 দিয়ে ভাগ করলে দেখো 4 7 28, 35 অর্থাৎ 5, তাহলে 45। 7 45 হচ্ছে 315, 4 7 28 হলো। বেশ, আবার দেখো 45 মানে 5 9 যা 45, 9 2 যা 18, 9 দিয়ে কাটাকাটি হলো। এবার দেখো 2 5 যা 10, অর্থাৎ উপরটায় কত হলো 5 5 5, 125/4 মিটার পার সেকেন্ড। 125/4 মানে ভাগ করলে কত হবে, 3 4 12, 3 1 3, 31.25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ অ্যান্সার হয়ে গেল অপশন ডি। দেখো কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এইভাবে কিন্তু ক্যালকুলেশন গুলো করবো। দেখো অঙ্ক কিন্তু সবাই করবে, এই ক্যালকুলেশন এই টেকনিক গুলো হচ্ছে একটা আর্ট, ঠিক আছে? যে যত সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবে সে কিন্তু তত স্মার্টলি এবং কম সময়ে নির্ভুল ভাবে অঙ্ক করতে পারবে, ঠিক আছে? এই ধরনের ক্যালকুলেশন প্যাটার্ন গুলো চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করো। একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতি 48 কিমি পার আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 4টে অপশন দেওয়া আছে। বন্ধুরা এখানে দেখো ট্রেনটার গতিবেগ দিয়ে দিয়েছে 48 কিমি পার আওয়ার। আমরা প্রথমে কি করবো, কিমি পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাবো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করে দেবো। এটা আগের দিন আমি দেখিয়েছিলাম। তাহলে দেখো 6 দিয়ে কাটলে 3 6 18, 6 8 48, অর্থাৎ 40/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি ট্রেনটার ভেলোসিটি বা গতিবেগ। এবার দেখো আমরা কি জানি, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ ডি সমান ভি ইন্টু টি। ভি মানে কত না 40/3 গুণ টি মানে কত, দেখো ট্রেনটা 9 সেকেন্ড টাইম লাগছে সাঁকোটাকে অতিক্রম করতে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে টাইমটা কত 9 সেকেন্ড, 3 3 9, এটা 120 মিটার। এই 120 মিটারটাই হলো ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে উত্তর কত হবে 120 মিটার, অর্থাৎ অপশন বি। নেক্সট দেখো 12 অঙ্কটা। তিনটি সংখ্যার গসাগু 23। যদি সংখ্যাগুলির অনুপাত 1:2:3 হয় সংখ্যাগুলি নির্ণয় করো। 4টে অপশন দেওয়া আছে। এখানে কি বলে দিয়েছে দেখো, সংখ্যা তিনটের গসাগু বলে দিয়েছে 23 আর সংখ্যা তিনটের অনুপাত বলে দিয়েছে 1:2:3।
এটা বলে দিয়েছে। এবার গসাগু মানে কি, প্রত্যেকটা সংখ্যা 23-এর গুণিতক আকারে হবে, অর্থাৎ এখানে আমরা সব থেকে শর্টেস্ট মেথড হচ্ছে সবগুলোকে 23 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে দেখো, 23, 46, 69। এটা হলো সব থেকে সহজে করে ফেলার নিয়ম, অর্থাৎ অপশন বি। কি দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি। পার্সেন্টেজের শর্টকাট ট্রিক ও কনসেপ্ট সহ বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করতে এই ভিডিও দুটো কিন্তু অবশ্যই দেখো। এখানে তোমরা পার্সেন্টেজ রিলেটেড সমস্ত অঙ্ক ও শর্টকাট ট্রিক্স গুলো পেয়ে যাবে। সেই সঙ্গে বন্ধুরা, যারা তোমরা আগের পার্টের অঙ্কগুলো দেখোনি তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো খুব তাড়াতাড়ি পরবর্তী ম্যাথ সেট ও বিভিন্ন শর্টকাট ম্যাথ ট্রিক্স নিয়ে আমি হাজির হব তোমাদের কাছে। সবাই খুব ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নেবে। টেক কেয়ার।